আসসালামু আলাইকুম, ওয়েলকাম ইন ক্রিয়েটর ইয়াসিন। আমি শেখ মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনার ব্যর্থতার জন্য আপনি দেন, কিন্তু কেন? চলুন এ বিষয়ে বিস্তারিত জানি। মানুষ ব্যর্থতার জন্য তিনটি মূল কারণ দায়ী: এক, গন্তব্য অনির্দিষ্ট গন্তব্য; দুই, অলসতা; তিন, ভাগ্য। চলুন এই বিষয়ে বিস্তারিত জানি। ভিডিওটি আপনি শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝবেন না আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। চলুন, গন্তব্যের নির্ধারণ। আমরা কোনো কাজ করার জন্য সাধারণত তেমন কোনো লক্ষ্য নির্ধারণ করি না, কিংবা লক্ষ্য নির্ধারণ করলে তা হয় স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদী লক্ষ্য থাকলে ওই কাজে সফলতা আসার সম্ভাবনা খুব কম। ধরুন, একজন শিক্ষার্থী এমনভাবেই চিন্তা করে যে তার মাসিক পরীক্ষা বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই 12 মাস তার কোনো একটা ফর্ম মুখস্থ রাখলে হবে, কিংবা তার মনে রাখলে হবে। কিন্তু বাস্তবে তা নয়। তার এই শিক্ষাটা পেশা জীবনে লাগবে এবং তার ব্যক্তিগত জীবনেও লাগবে। কিন্তু এই ভাবনা খুব কম স্টুডেন্ট বা কম শিক্ষার্থী করে থাকে, যার কারণে তারা পড়াটাকে ওইভাবে গুরুত্ব দেয় না। আমরা কোনো কাজ করার আগে এটাই জানি না যে আমরা কাজটা কেন করবো। একজন শিক্ষার্থী তার বাড়ির কাজ করে শিক্ষকের শাস্তি থেকে বাঁচার জন্য, কিংবা শিক্ষকের সাথে সম্মানিত হওয়ার জন্য, কিংবা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার জন্য। কিন্তু তার চিন্তা করা উচিত এটা তার বাস্তব জীবনে কোনো না কোনো একটা কাজে লাগবে, কারণ শিক্ষা কখনো অর্থহীন হয় না। একজন শিক্ষার্থীর উচিত তার পড়াশোনার বিষয়ে তাকে এমনভাবে লক্ষ্য নির্ধারণ করতে হবে যেন তার জীবনের শেষ মৃত্যুর পূর্ব পর্যন্ত সে তার পড়াশোনাটাকে কাজে লাগাতে পারে। আমরা শুধুমাত্র পরীক্ষা পাস কিংবা এই প্লাসের জন্য আমি পড়ালেখা করবো না। আমরা পড়ালেখা করবো যাতে আমাদের সার্বিক জীবনে উন্নতি করতে পারে। আমাদের এই শিক্ষা অবশ্যই আমাদের বাস্তব জীবনে অবশ্যই কাজে লাগবে। আমরা এমনভাবে কোনো পড়া করবো, কোনো কাজ করব যাতে এটা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা ওই কাজে সফলতা অবশ্যই পাবো। দ্বিতীয় কারণ, অলসতা। আপনি ভাবতে পারেন আপনি যেরকম লক্ষ্য নির্ধারণ করছেন, আপনি যেরকম স্বপ্ন দেখতেছেন, এরকম কোনো অন্য মানুষের স্বপ্ন দেখে না, আর এই জন্যই আপনি সফল হবেন। কিন্তু তা না। প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে, কিন্তু সবার স্বপ্ন বাস্তবায়িত হয় না, কারণ অলসতা। মেন ইজ বিগেস্ট প্রবলেম। মোস্ট অফ দ্য মানুষের প্রবলেম হচ্ছে অলসতা। এই অলসতা কিভাবে দূর করা যায়? আসলে অলসতা আসে কোথায় থেকে? অলসতা আসে প্রধানত আমরা প্রথম যে কারণ বললাম, আমরা কেন করব যদি ওই প্রশ্নের উত্তর না থাকে। এটা ছাড়াও আরেকটি কারণ হতে পারে, অলসতা আসে মূলত আমরা ওই কাজের প্রতি ইচ্ছা শক্তি কম থাকলে। এখন আমরা কিভাবে সেই ইচ্ছা শক্তি বাড়াতে পারি? ইচ্ছা শক্তি বাড়ার জন্য নিজের মধ্যে সবসময় পজিটিভ থিঙ্কিং রাখতে হবে। ইংলিশে একটি ছন্দ আছে, ডে বাই ডে ইন এভরি ওয়ে আই উইল গেটিং বেটার অ্যান্ড বেটার। এই বাক্যটি প্রতিদিন প্রায় 100বারের বেশি করেন, তাহলে আপনার ব্রেনের মধ্যে একটা পজিটিভ থিঙ্কিং কাজ করবে। তখন আপনি যে কোনো একটা ভালো কাজ করার জন্য, যে কোনো কাজ করার জন্য আপনার মনে আগ্রহ জাগবে, ওই কাজের প্রতি অলসতাও দূর হবে। আপনি সবসময় ভাববেন আপনি পারবেন। আপনি সবসময় ভাববেন আপনি পারবেন, তাহলে আপনি পারবেন। যদি আপনি ভাবেন আমি পারবো না, ধরুন আপনাদের একটা উদাহরণের সাহায্যে বোঝাই। ধরুন একজন রিক্সা চালক কি কখনো ভাবতে পারে সে আগামী 5 বছরের মধ্যে 1 কোটি টাকার মালিক হবে? অবশ্যই না। কিন্তু আমি যদি আপনাকে বলি আপনি আগামী 1 বছরের মধ্যে 1 কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু কিভাবে? 1 কোটি টাকা ইনকাম করা অনেক বড় কিছু না। এটার জন্য চাই নিয়মিত পরিশ্রম করা এবং প্রবল ইচ্ছা শক্তি, এবং ভাগ্যের বিষয় অবশ্যই আছে। ভাগ্য সম্পর্কে বলতেছি, ওয়েট। একজন রিক্সা চালক কখনোই ভাবতে পারে না সে আগামী 5 বছরে 1 কোটি টাকা মালিক হবে। আমার 99% সম্ভাবনা সে বিশ্বাস করবে না। কিন্তু কেন? কারণ সে কখনো ভাবতেই পারে না সে কোটি টাকার মালিক হবে। তার এই ভাবনার কারণেই সে মূলত তার অবস্থানে কখনো উন্নতি করতে পারে না। তার এই অবস্থানের উন্নতি করতে হলে তাকে অবশ্যই মেন্টালিটি অর্জন করতে হবে, ওই ধরনের চিন্তা ভাবনা অন্তর্ভুক্ত হতে হবে। অন্তর্ভুক্ত হওয়ার পরে সে হবে কি হবে না তখন সেটা ভাগ্যের নিয়তি। তৃতীয়ত আসলে মূলত ভাগ্য। ভাগ্য পূর্বে বলা দুটি কারণের থেকে বেশি শক্তিশালী। কারণ আমাদের ভাগ্য যদি কোনো কিছু না থাকে, আমরা যত চেষ্টা করি না কেন সেটা পাবো না, এটা ঠিক। তো তাহলে আপনি বলতে পারেন তাহলে আমি প্রথম দুটি কারণ পালন করার পর যদি আমার ভাগ্যে না থাকে তাহলে তো আমি পাবো না। কিন্তু বিষয়টা এরকম না। কোশিশ করনো আলো রোগো কি কবি হার নেই হতি। অর্থাৎ যে চেষ্টা করে সে কখনো হারে না। যে কাজটি করার জন্য নেমে পড়েছেন, কিংবা যে কাজটির জন্য পরিকল্পনা করেছেন, কাজটি কোথায় গন্তব্য ঠিক করেছেন, কেন করবেন তাও নির্ধারণ করেছেন, এবং অলসতা দূর করে নিয়মিত পরিশ্রম করেছেন, কিন্তু তাও আপনি ওই কাজে ব্যর্থ হতে পারেন যদি আপনার ভাগ্যে না থাকে। তবে ভাগ্যে আপনি যদি চেষ্টা করেন, আপনার ভাগ্যে ওই জিনিসটা না থাকলে তার সমতুল্য কিংবা তার চেয়ে বড় কিছু পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে মুসলমানদের কথাটা বিশেষ করে অবশ্যই প্রয়োজন। আল্লাহ কোরআনে কারিমে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বলেছেন যারা চেষ্টা করে তারা অবশ্যই ফল ভোগ করবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি 3টে বিষয় নজর দেন তাহলে আপনি কখনো ব্যর্থ হতে পারেন না। আপনি কাজটি কেন করবেন এবং কাজটি করে ঠিক কোথায় পৌঁছাতে চাচ্ছেন, যদি আপনার লক্ষ্যটা নির্ধারিত থাকে তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন। আর ভাগ্য যদি আপনার সহায় তাহলে তার ভালো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক কিংবা টিকটক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আলবিদা।